ছবির একটা লোগো দেখবো, যে কাজ শিখছি এটা দিয়েই ছবির একটা লোগো আমরা আগে নিয়ে আসি এখানে, যে এইখান থেকে আমরা রিফ্লেক্ট নিলাম, এই যে এইখান থেকে রিফ্লেক্ট অলটা চেপে দিয়ে এখানটা ক্লিক করলাম। এখন আমার লাগবে কোনটা, উপরে ভার্টিক্যালি লাগবে। দেখেন আমি যখন হরিজন্টাল এভাবে আসে, ভার্টিক্যাল আমার লাগবে হরিজন্টাল দিলাম, এরপর আমি ওকে দিলাম, কপি দেবো না এখন আর। দেখেন এই যে আমাদের, হ্যালো এভরিওয়ান, আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল 3-র আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো চলুন শুরু করা যাক। সো আমরা শেষ করছিলাম গত ক্লাসে এইখানে, যে এই টুলগুলো শেষ করছিলাম। দেন আমরা আজকে সেকেন্ড ক্লাসে আমরা দেখব হচ্ছে স্মুথ টুল, রিফ্লেক্ট টুল, এরপর রোটেট টুল, স্কেল টুল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমাদের স্মুথ টুল কীভাবে কাজ করে, আমরা ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন রাখছি। এটা গত ভিডিওতে আমরা দেখাইছি কীভাবে এটা ওপেন করবেন, কীভাবে কাজ করে, কোনটার কি বলে, ঠিক আছে। সো আমি ফার্স্টে পেন টুল নিয়ে, পেন টুল দিয়ে আমি এইখানে কিছু একটা আঁকলাম এইভাবে নর্মালি, এই যে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে কর্নারগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু স্মুথ করতে। আশা করি দেখা যাচ্ছে যে কর্নার এখন স্মুথ করতেছিলাম। আমার কী করতে হবে, স্মুথ টুল নিতে হবে। মনে রাখবেন যে কোনো কর্নার বা সেটাতে আমি স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমার স্মুথ টুল ইউজ করতে হবে। তাহলে আমি স্মুথ টুলের শর্টকাটটা কি এখানে দেওয়া আছে নাই, তো আমরা এইখান থেকে দেখবেন যে এই যেটার ভিতরে গেলে, এটা হচ্ছে শিফট এন দিলে আমাদের শর্টকাটটা হচ্ছে এইখান থেকে দেখবেন যে স্মুথ টুল এই যে আছে এটার ভিতরে। তো আমরা এইখানে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আমার কোনটা ঠিক করবো, মনে করেন এইটির উপর আমি জাস্ট টান দেন, এই দেখেন এটা স্মুথ হয়ে গেছে। এখানে আমি এইখানে দেন, দেখছেন, এই যে আপনি টান দিলেই, এটার উপর দিয়ে টান দিলে দেখবেন যে স্মুথ হয়ে গেছে, যে কর্নারগুলো স্মুথ হয়ে কার্ভ কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এইভাবে, ঠিক আছে। এটা আপনি করতে পারেন, আপনি যতগুলা এই যে এভাবে টান দেন, এই যে, ঠিক আছে। সো আমি বুঝাইতে পারছি আসলে স্মুথ টুল কীভাবে কাজ করে। সো এটা সামনে আরও দেখতে পাবেন। এই যে আমি প্রতি এক কর্নার এই স্মুথ করে দিলাম, ঠিক আছে। এটা আপনি যে অনেক সময় কাজে লাগে আমাদের স্মুথ টুল, ঠিক আছে। এটা আমরা এটা দিয়েও এটা করতে পারি, ঠিক আছে। কিন্তু স্মুথ টুলের কাজ হচ্ছে এরকম, যে কোনো বাঁকা বা ইগুলা যেগুলো কার্ভ হয় না, এগুলোকে আপনারা ঠিক করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপর আছে কি রোটেট টুল। চলুন রোটেট টুলের কাজ কি, এটাকে আমরা ডিলিট করে দিই। আমি এইখান থেকে জাস্ট একটা এটা নিলাম, এইখান থেকে আমি এটাকে স্টকে কনভার্ট করে দিলাম। দেন এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এটাকে আমরা স্টকে দিয়ে দিলাম কনভার্ট করে। এটাকে আমরা অফ করে দিলাম এই যে এখান থেকে। সো এইটাকে আমি সিলেক্ট করে রোটেট টুলে যাওয়ার জন্য হচ্ছে কিবোর্ড থেকে আর প্রেস করবেন। তাহলে আমাদের রোটেট টুলে এইখানে ক্লিক করলেন, দুইটা পাবেন। এটা হচ্ছে আমার রোটেট টুলটা আগে দেখবো। এখন রোটেট টুল নেওয়ার পরে কি করবেন, এই দেখেন নর্মালি যদি আমি কোনো জায়গায় ক্লিক করলে হবে না এটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি আগে অফ করলাম। ফার্স্ট অফ অল এটাকে আমি সিলেক্ট করে রোটেট টুলে গেলাম। এইখান থেকে যে কোনো একটা করে আমি অলটা চেপে ধরে আমি ক্লিক করলাম। এরপরে সাপোজ এইখান থেকে আমি দিয়ে দিলাম 360 হচ্ছে ডিগ্রি। আমি কতগুলা করব, সাপোজ নিলাম হচ্ছে 15টা। এবার আপনারা কী করবেন, ওকেতে এটা ক্লিক করবেন। এটা দেখবেন যে কাজ করতেছে নাকি, হ্যাঁ কাজ করতেছে। এবার আমি কপিতে একটা ক্লিক করবেন, দিলাম কপি। এরপর কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি দেই, দেখবেন সুন্দর একটা হয়ে গেছে আমাদের এখানে, এই যে। এখন এটাকে যদি আমি ধরে মনে করেন আর একটা করে, বা আমি অলটা চেপে ধরে আর একটা ছোট করে এটাকে, দেন সবগুলা সিলেক্ট, এরপর আমি কন্ট্রোল সি। এটা আমি কি করতেছি, মনে করেন যে এই যে এইভাবে দিলাম আর একটা, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এইভাবে আপনি বিভিন্নগুলা করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এদের রোটেট টুল দিয়ে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। এই যে সুন্দর একটা লোগোর মতো হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনি ঘুরাইলে আরও সুন্দর হবে। এটা এটা আমরা সামনে দেখবো, ঠিক আছে। সো এটাতে আমরা আরও কী করতে পারি, আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে। আপাতত এটা দেখেন যে যে কোনো অ্যাঙ্গেল থেকে রোটেট টুল নিয়ে আমি কাজ করতে পারি। যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। এখন আমি এইখান থেকে এটা নিলাম। এখন মনে করেন যে আমি এইখান থেকে এরকম একটা কিছু নিলাম, এটাকে আমরা স্টকে কনভার্ট করি। তো এটা আমি নিয়েছি, ঠিক আছে। এরপর আমি রোটেট টুল আবার গেলাম, এখান থেকে এই অ্যাঙ্গলটা ক্লিক, অলটা চেপে ধরে এরপর ওকে দিলাম। দেন আপনি এইভাবে সুন্দর একটা ফুলাই খেলাতে পারেন, এই যে এইভাবে, এই যে,
ঠিক আছে, রোটেট করে সুন্দর একটা ফুল আপনি আঁকতে পারেন। এটা আমরা সামনে আরো আরো দেখবো এই রোটেট টুলের কাজ, ঠিক আছে। রোটেট গেল, এরপরে কি আছে, এরপর হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন রিফ্লেক্টটা কি। এখন মনে করেন যে আমি এইখান থেকে হুম একটা নিলাম, এটা নেওয়ার পরে মনে করেন আমার এইটা আছে, এটাকে চাচ্ছি আমি যে আর একটা আমি রিফ্লেক্ট করে এই পাশে রাখবো। এখন আপনার হতেই পারে আপনার এরকম কিছু আপনি একটা নিচ্ছেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন যে রিফ্লেক্ট টুলে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে ও। তো আমি এটা ক্লিক করে দেন আমি এইখান থেকে এই যে ওয়ালটা চাপে ধরে এখানটা ক্লিক করলাম। এখন এইখানে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, নিচে আসবে ভার্টিক্যাল দিলে ওইটার, আর হরিজন্টাল দিয়ে নিচে আসবে, ভার্টিক্যাল দিয়ে সাইড হবে। আমার লাগবে হচ্ছে সাইডে। এই যে প্রিভিউটা অন করলে আপনি দেখতে পাবেন। এরপর আমি কপিতে ক্লিক করবো, দেখবেন যে আমার আর একটা সেম হয়ে গেছে। এই যে এটা আপনি ধরতে পারবেন, আপনি যেদিকে নেবেন সেদিকে নিতে পারেন। এইটা দিয়ে আমরা একটা রবির লোগো করবো একটু পরেই, সো আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি এটা রাখলাম আলাদা করে, ঠিক আছে। তো রোটেট টুলটা গেল, কীভাবে রিফ্লেক্ট গেল। এরপর আছে স্কেল। এরপর আমাদের আছে হলো সিজার টুল আর হচ্ছে ইরেজার টুল। এখন সিজার টুলে সবাই জানেন যে যখন সিজার করে কোনো কিছু কাটাকাটি করে, তাই না। তো চলুন আমি এখান থেকে একটা শেপ নিলাম। এখন এখান থেকে আমি ডিফল্ট একটা কালার দিলাম, সাপোজ এটা দিলাম। এখন এইখান থেকে সিজার টুলে যাওয়ার জন্য হচ্ছে যে শিফট ই চাপ দিলে আপনি সিজার যদি আপনি টান দেন, জাস্ট এখানে একটা টান দেন এই যেভাবে, এবার টান দিলে এইগুলা এক একটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। সিজার টুলের কাজই হচ্ছে এটা কাটাকাটি বা ই করা, ঠিক আছে। এখন এটা আমি করলাম যে এইখান থেকে আমি আবার দেখাই যে সিজারে যাবেন, এভাবে টান দিলাম, এভাবে টান দিলাম, যে আমার এভাবে খণ্ড লাগবে দিলাম এই যে। সো এগুলো প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এভাবে চাইলে যখন যদি কোনো সময় প্রয়োজন হয় আপনারা রাখতে পারেন। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের হচ্ছিল ও ইরেজার টুল গেল। এরপর আছে সিজার টুল। সিজার টুল হচ্ছে এক একটা অংশ আলাদা আলাদা করে আপনি কাটতে পারেন। যেমন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আপনার ইচ্ছা মতো এই যে এইগুলো আমি একটু আগে কিন্তু যেরকম কাটছিলাম এই যে, এই দেখেন হ্যাঁ একটা কিন্তু চাঁদের মতো হয়ে গেছে। বা আপনি যদি এখানে লাগান, এটা কিন্তু একটা লোগোর মতো হয়ে গেল এই যে, এই যে দেখবেন এই যে এটা লোগোর মতো কিন্তু হয়ে গেল এই যে, উপরে কিছু লেখার জন্য। সো এটা সিম্পল একটা, মানে আপনি যে চিন্তা করেন যে কিছু একটা করবেন হয়ে যাবে। এখন এটা নিলাম, নেওয়ার পরে আমি দুইটা অংশ চান এখান থেকে, তাহলে আমি উপর থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন আমার এটা দেখেন যে মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। আমি এটা দুইটা করবেন করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, এই যে পাতের উপর ক্লিক করতে হবে অবশ্যই, ঠিক আছে। এটা কিন্তু পাত ছাড়া কাজ করে না, এই যে এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি এইভাবে সিজার অ্যান্ড ইরেজার দিয়ে এইভাবে কাজ করতে পারেন। এরপর হচ্ছে কাইট টুল। দেখেন এটা কি কাজ করে, এটা আপনি এটার ভিতরে লিখতে পারবেন কিছু, ঠিক আছে। এটাকে বড় করে দেন এই যে এটার ভিতরে আপনি যে কোনো কিছু আঁকতে পারবেন। এখন আমি এখান থেকে এটা নিলাম, এখান থেকে নিয়ে এই যে, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু আঁকতে পারেন এটা দিয়ে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা, যদিও এখানে দেখা যাবে না কারণ এখানে আমার কিছু নাই। এটা যে কোনো শেপের উপর কাজ করে। আমি এইখান থেকে স্টকটা অফ করে দিলাম, এটা মনে করেন দিলাম। এখান থেকে আমি এটা নিয়ে এটা এক টান দেবেন, ঠিক আছে। এই যে এভাবে দিলে এখন যদি আমি এটাকে যদি বাড়াই দিই স্টকটা, এই যে এখন আপনি এটারে কিন্তু আলাদা করে সরাতে পারবেন। এই যে এক একটা অংশ আপনি চাইলে পুরোটা আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কাজ। তো চলুন এরপরে আছে কি আমাদের, এরপর এটা দিয়ে চাইলে আপনি একটা অনেক সময় আমরা লোগো করতে পারি, এটা ছোটো ছোটো কিছু প্রজেক্ট দেয়। এরপর আমাদের কি আছে, শেপ বিল্ডার টুল, খুবই মজার একটা টুল। আর হচ্ছিল আই ড্রপার টুল। শেপ ড্রপার টুল কীভাবে কাজ করে চলুন। এখন মনে করেন আমি একটা পাতা বানাবো, সাপোজ যে আপনার একটা পাতা দরকার, আপনি কি করবেন, আমি এটা নিলাম, এইখান থেকে আমি জাস্ট আর একটা কপি শিফট ডলার চাপে ধরে আমি পাশাপাশি নিলাম, দুইটাকে সিলেক্ট করে আমার লাগবে মাঝের টুক। আমি এইখান থেকে শেপ বিল্ডার টুলে যাওয়ার জন্য শিফট এম দিবেন, নিলে আমার লাগবে তো এতটুক লাগবে, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। আমি অলটা চাপে ধরলে মাইনাস হবে, আর সাইড দিলে প্লাস হলে অ্যাড করে, যেমন আমি এখান থেকে টান দিই এটা আমার অ্যাড করলো।
কিন্তু আমি চাচ্ছি যে এটা শুধু পাতা বানাবো, so আমি এই পাশে অল্টা চাপে দিলে মাইনাস, এখানে ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করলাম, দেখেন আমার একটা পাতা হয়ে গেছে। আবার দেখা এটা, এখন মনে করেন আমি এতটুকু নিলাম, এটাকে আমি কপি করলাম, এটাকে একটা কালার দিলাম আমাদের বোঝার ক্ষেত্রে। এই যে দুইটাকে সিলেক্ট, দেখেন আমার যতটুকু ধরছে আমি এটাকে আরো একটু কম নেবো, একদম এক্স্যাক্টলি পাতার মতো। তো আমি এখান থেকে নিলাম শেপ বিল্ডার, অল্টা চাপে ধরে এখানটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে দেখেন আমার দুইটা হয়ে গেছে যে পাতা, ঠিক আছে। এখন ওই যে আপনাদের একটু আগে একটা কি দেখাইছিলাম, গাছ দেখাইলাম না, এই যে অল্টা আমাদের রোটেট টুল নেন, এখান থেকে রোটেট টুল, এটাকে অল্টা চাপে ধরে এখানটা ক্লিক করে আমি নিলাম হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে 12 নেন, এরপর কপিতে ক্লিক করেন, দেখেন এটা একটা পাতার মতো হয়ে যাবে। এই যে এখন এগুলা ধরে ধরে জাস্ট কালারগুলা চেঞ্জ করে দেন, ঠিক আছে। এই যে এগুলা ধরে ধরে আপনাদের ইচ্ছা মতো যদি কালারগুলা চেঞ্জ করে দেন, এটা সুন্দর একটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে মনে করেন এটা ফুল হয়ে গেল, এই যে এটা। এরপর কি, এখন মনে করেন যে আমি চাচ্ছি যে এই কালারটা আমার ফুলে অ্যাপ্লাই করব, ঠিক আছে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর আমাদের কি আছে, এই যে আই ড্রপার টুল। এখন আই ড্রপার টুল কীভাবে কাজ করে চলুন। এমন কি আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে আই দিলে, এই যে আই ড্রপার টুল, ঠিক আছে, এই যে আইতে আই ড্রপার টুল সিলেক্ট নিলাম, এখান থেকে আমি এটা ক্লিক করি, আমার এইটা এটার উপর আই ড্রপার টুলের কাজই হচ্ছে এটা, আপনি যে কালারটা চাইতেছেন সেই কালারের উপর একটা ক্লিক করেন, ওই কালারটা আপনার এটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ। তো আমরা এটাও দেখলাম, শেপ বিল্ডার টুল আরও কাজ আছে। এখন মনে করেন যে আপনি এই অংশটা আর এই অংশটা আপনি এক করতে চাইছেন, এই দুইটা অংশ এক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দুই জায়গায় সিলেক্ট করলাম, এরপরে শেপ বিল্ডার টুল নিয়ে এভাবে আমি টান দেন, এই দুইটা দেখবেন যে আপনার এটা এই যে একটা হয়ে গেছে। এভাবে আমরা কিন্তু অনেক সময় অনেক ডিজাইন করে থাকি, ঠিক আছে। শেপ বিল্ডার টুল দিয়ে এরকম অ্যাটাচ করা যায়। তো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপর আছে কি আমাদের ব্লেন্ড টুল, জুম টুল। আমার জুম টুল কিন্তু অলরেডি দেখছি, এটা আমরা দেখবো হ্যান্ড টুল। এখন হ্যান্ড টুল দেখেন, আমি এই যে এটা যখন চাপ দিতেছি, আমি কি চাপ দিতেছি এটা দেখেন, আমি এটাকে ইচ্ছা মতো আমি সরাইতে পারতেছি। আপনি চাইলে যে এইখান থেকে যে হ্যান্ড টুল আছে, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এই যে যখন আমি মাউসের লেফটে চাপে যাবেন তখন দেখেন এটা একটা মুঠোর মতো হয়ে যাচ্ছে, যেটা মুঠো দেখছেন, এই যে সেটা টান দিলে আপনি সরাই দেবেন। অথবা কিবোর্ড থেকে দেখবেন যে স্পেস বার যেটা আছে, যে অল্টারের পাশে স্পেস বারে চাপ দিলেও আমার এটা চলে আসবে। এখন দেখেন এটা কিন্তু আমার আছে, আমি সিলেকশন টুল স্পেস বারে চাপ দিলে এটা আমার হাতের মতো হয়ে গেছে, এরপর আমি সরাইতে পারবো এই যে মাউস চাপে ধরে, ঠিক আছে। So আপনি এটা করতে পারেন। জুম টুল আগে দেখছি আমরা এখান থেকে জুম নিতে পারি, এই যে এখানে যে ক্লিক করলে, যেটা ক্লিক করলে আমাদের জুম, আমি যদি এখানে ক্লিক করি যে জুম হবে। আবার যদি ওয়ালটা চাপে ধরে এখানে মাইনাস এখানে ক্লিক করলে যে আনজুম হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যদি ফিট টু আর্টবোর্ড করতে চাই, কন্ট্রোল 0, তাহলে আমার এটা ফিট টু আর্টবোর্ড হয়ে যাবে, ঠিক আছে। So আশা করি এটা আমরা বুঝতে পারছি। শেপ বিল্ডার টুল এটা ইন্টারেস্টিং একটা টুল, চলুন এটার কালার দেখি। তো ব্লেন্ড টুল কীভাবে কাজ করে চলুন ব্লেন্ড টুলের কাজ দেখি আমরা। এইখান থেকে আমরা ফার্স্টে একটা নিলাম, এই যে, ঠিক আছে, এটা আপনি নিলেন। এরপর আমি এইখান থেকে আর একটা নিলাম, এইখান থেকে আমি অন্য একটা কালার দিলেন, এই যে। এরপরে দুটো সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, এখান থেকে অপশন, এখান থেকে আমি দিলাম স্মুথ দিলাম ফার্স্টে। সো ফার্স্ট টাইম কিছু হবে না, পরের বার আমি এখান থেকে মেক দিলাম, এই দেখেন আমার দুইটা কালার একটা হয়ে গেছে। সো আমরা আর একটা দেখি, চলেন অন্যভাবে দেখি। এটা নিলাম একটা, সো আমি এইখানে নিলাম আর একটা, দেন আমি নিলাম আর একটা, ঠিক আছে। এবার আমি মাঝের কালারটা চেঞ্জ করে দিলাম ইয়েলো। এটাকে সিলেক্ট করেন তিনটাকে, অবজেক্ট ব্লেন্ড, এখান থেকে পরেরটা যদি আমি এটা যদি আপনি যান আবার দেখবেন যে তিনটা কালার একটা ভ্যারিয়েশন হয়ে যাবে। সো এখান থেকে আমি এই যে তিনটে কালার হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, ঠিক আছে। সো চলেন এইটাকে আপনারা আরো কয়েকভাবে ইউজ করা যায়, ঠিক আছে। এখন এইটাকে আপনি রাখলেন এইখানে, এখন আমি এখান থেকে একটা নিলাম, এটাকে আমরা জাস্ট স্টকে কনভার্ট করে দিলাম, এই যে, ঠিক আছে। এই দুইটাকে সিলেক্ট করে আপনি অফসেট এখান থেকে যান হচ্ছে ব্লেন্ড, এই যে এখান থেকে এটা রাখেন। এরপরে আমি এখান থেকে মেকে দিলেন, সরি মেকে না, এখান থেকে আমি দিলাম এই যে সুইংয়ে চলে আসবে, যে রিপ্লেস সুইং, এই দেখেন এটা
এটা আপনার সুইংয়ের ভিতরে চলে যায়। এখন আপনি চাচ্ছেন কোন সাইডে, এই যে এখানে দেখেন সুইংয়ে যাওয়ার পরে আপনি যদি এইখান থেকে এখানটা ক্লিক করেন, সো আপনি পাবেন এই যে এখান থেকে দেখবেন যে একটা পাবেন যে কার্ভ, এখান থেকে যদি আমি ক্লিক করে এটা দিকে চলে আসবে। আপনি যে অংশটা ক্লিক করবেন, এখন মনে করেন আমি এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এইখানেটা ক্লিক করলাম। এরপর আপনি এই যে কেচির মধ্যে যে কাট পাথ এখানে ক্লিক করেন, তাহলে ওই অংশটা এদিকে চলে আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ইসের কাজ, ব্লেন্ডারের কাজ। তো এরপর আমাদের আছে কি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা বলছিলাম যে আমরা লোবির একটা লোগো দেখবো, যে কাজ শিখছি এটা দিয়েই রবির একটা লোগো আমরা আগে নিয়ে আসি এখানে, ঠিক আছে। তো আমরা এইখান থেকে মনে করেন যে রবি লোগো, আর রবি লোগো, আমি জাস্ট একটা আইডিয়া দেবো, ঠিক আছে। এখান থেকে এটাকে আমি কপি করে নিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য। সো এখান থেকে পেস্ট। এখন দেখেন লোগোর লোগোটা যেভাবে আছে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমরা রিফ্লেক্টও শিখছি, রোটেটও শিখছি। সো আমি এইখান থেকে একটা কি করবেন, এই যে নিলাম, এখান থেকে আমি একটা তিনটা নেবো, আমরা বলছিলাম যে তিনটা নিতে পারি। সো নিলাম, এটা নেওয়ার পরে আমি একটা যে কোনো একটা কালার এখান থেকে আগে দিলাম, বা এটাই দিলাম কালারটা। এখানে দেওয়ার পরে এইটাকে আমরা একটু ঘুরাই দেবো, এই যে ঠিক আছে, আমি এই যে এইভাবে এটাকে রোটেট করে দিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে রোটেট টুল নিলাম, রোটেট টুল নিয়ে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করব, অলটা চাপে ধরে, ঠিক আছে। আমার লাগবে কত, 1 2 3 4 5 6টা লাগবে, তো আমি 180 380/6। এরপর আমরা কপিতে ক্লিক করে দেখবেন যে ঠিক আছে নাকি, ঠিক আছে। এরপর কপি, এরপর দিলাম কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, আমাদের এই অবস্থায় আছে, বলবেন যে ভাই লোগো তো হলো না, একটু ওয়েট, ঠিক আছে। এই অবস্থায় আছে। এখন দেখেন, চলুন আগে আমরা কালারটা চেঞ্জ করি। দেন এইখান থেকে এই যে আইডাপার টুল দিয়ে আমি, এটা তো দিয়াই আছে আমাদের, এর পরেরটায় যাই, দিলাম এটা, এর পরেরটায় দিলাম এটা, এর পরেরটায় দিলাম এটা, অ্যান্ড এর পরেরটায় সরি দিলাম এটা। এখন এটার থেকে দিলাম এটা। আচ্ছা, এটা গেল। এখন দেখেন রবির লোগোটা এই যে মাঝখানের পয়েন্ট, এটা আমাদের উপরে গেছে, ঠিক আছে। আমার রোটেট টুল দিয়ে রোটেট করা, এবার হচ্ছে রিফ্লেক্ট করতে হবে, উপরে নিতে হবে রোটেট টুল দিয়ে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান থেকে রোটেট নিলাম, এখান থেকে অলটা চেপে দিয়ে এখানটা ক্লিক করলাম, সরি, যে আমরা আগে কালারটা চেঞ্জ করলাম, এই যে এইখান থেকে আমরা রিফ্লেক্ট নিলাম, এই যে এইখান থেকে রিফ্লেক্ট, অলটা চেপে দিয়ে এখানটা ক্লিক করলাম। এখন আমার লাগবে কোনটা, উপরে ভার্টিক্যালি লাগবে। দেখেন আমি যখন হরিজন্টাল এভাবে আসে, ভার্টিক্যাল আমার লাগবে হরিজন্টাল দিলাম, এরপর আমি ওকে দিলাম, কপি দেবো না এখন আর। দেখেন এই যে আমাদের লোগোর লোগো হয়ে গেছে। যারা বোঝেন নাই, ভিডিওটা আর একবার কষ্ট করে দেখলে আপনি ইজিলি বুঝতে। আমি বলছিলাম যে কাজগুলো আমি দেখাই, এগুলো আমি অ্যাপ্লাই করে দেবো। এখন দুইটা টুল দিয়ে আমি সুন্দর একটা রবির লোগো ক্রিয়েট করতে পারলাম। তাহলে সামনে আরও কত ইন্টারেস্টিং জিনিস দেখবেন ভাবতে পারতেছেন। সো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করেন। যারা লেভেল 3 করতেছে তারা যাতে সুন্দরভাবে শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।